রাজধানীর বর্ডার গোলচক্করে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও ৭ রামনগর কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, সদর শহর জেলার সম্পাদক অসীম ভট্টাচার্য, প্রয়াত সুরজিৎ দত্তের সহধর্মিনী, বিজেপির মণ্ডল সভাপতি সহ আরও অন্যান্যরা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, নরেন্দ্র মোদী চাইছেন 400-র বেশি আসন নিয়ে এনডিএ জোটের নেতৃত্বে দিল্লিতে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে। তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী দিল্লির সিংহাসনে বসবেন তা নিশ্চিত, কিন্তু রাজ্যের 2 আসন থেকে 2 প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করায় নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে। এই লক্ষ্যেই রামনগর কেন্দ্রে ভোট চাইছেন বিজেপির নেতৃত্ব। আমরা ত্রিপুরা সরকার আমরাও ঠিক করেছিলাম 2022-এ 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন সেটাও আমরা শুরু করেছিলাম। এবার দ্বিতীয় পর্যায়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার সাথে একসাথে আমরা সেই কাজটা করছি এবং আমরা মোদিজি আমাদের যেভাবে আমাদের মার্গদর্শন করান যে আমাদের কাছে কোনো ধর্ম বলতে কিচ্ছু নেই, আমাদের সব কিছুর উঠতে উঠে উনি বারবার বলছেন যে আমরা মানুষের জন্য আমরা কাজ করব। উনি বারবার বলছেন আমাদের কাছে 4টে জাত, একটা হচ্ছে গরিব মানুষ, একটা হচ্ছে আমাদের যারা মহিলারা আছেন, একটা হচ্ছে আমাদের যারা যুবকরা আছেন। এইভাবে উনি বারবার কৃষক, এই 4 জাত হচ্ছে তাদের যদি উন্নয়ন হয় তবেই ভারতবর্ষের এবং রাজ্যের উন্নয়ন হবে, সেই দিশায় উনি কাজ করেন। তো আমাদের এখানে একটু আগে অ্যাক্টিভ পুলিশের মাধ্যমে আমাদের ত্রিপুরার সবচেয়ে বেশি কিন্তু আমরা লাভবান হয়েছি। আমি যখন মুখ্যমন্ত্রীদের সম্মেলনে আমি নর্থ ইস্টে যখন বসি, সব মুখ্যমন্ত্রীরা বলেন যে এখন মনে হচ্ছে যে আমরা ভারতবর্ষের সাথে যুক্ত। আগে কিন্তু এরকম একটা অবস্থা ছিল না, কারণ যেভাবে ডেভেলপমেন্ট উনি বারবার বলছেন যে নর্থ ইস্টে যদি ডেভেলপ না হয় তাহলে ভারতে ডেভেলপমেন্ট হবে না। আর আমরা এখানে বলছি জাতি জনজাতি মিলে আমরা সমস্ত ধর্মের লোক, আমরা যারাই যে জাতেরই হোক, আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো এবং সেই দিশায় আমরা কাজ করছি। এখানে বলা হয়েছে এখানে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা আমরা যেভাবে উন্নতির দিকে আমরা কাজ নিয়ে যাচ্ছি, একমাত্র সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আপনারা এখানে জানেন যে ডেন্টাল কলেজ আমাদের বহুদিনের একটা ড্রিম প্রজেক্ট ছিল, সেই ডেন্টাল কলেজ 50 আসনের, সেটাও এখানে মাননীয় প্রধানমন্ত্রী এসে নিজে এসে সেটাকে উদ্বোধন করে গেছেন। এখানে নার্সিং কলেজ হয়েছে, আগামী এখানে 2টো মেডিকেল কলেজ আছে, আরেকটা মেডিকেল কলেজ এখানে হওয়ার পথে। ওনাদেরকে বলেছি যদি আইন মেনে আপনারা করেন নিশ্চয়ই আমরা সেই আপনাদের আমরা নট দেব। তো সেই দিশায় আমরা কাজ। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ৭ রামনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার বলেন, তিনি সুরজিৎ দত্তের মতো হতে পারবেন না, কিন্তু সুরজিৎ দত্ত যেভাবে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে মানুষকে আগলে রেখেছেন তিনিও তা করবেন। নির্বাচনের ক্ষেত্রে আমি প্রার্থী, প্রথমেই এই নির্বাচন ক্ষেত্রে যারা সম্মানীয় ভোটাররা গণদেবতারা আছেন তাদের কাছে আমি ভোট ভিক্ষা চাইছি। আমাকে আশীর্বাদ করুন, সাহায্য করুন, আমি রামনগর হয়ে কাজ করব। কারণ রামনগর বিধানসভা কেন্দ্র একটা বিধানসভায় রাজ্যের মধ্যে যিনি দীর্ঘ 40 বছর এই বিধানসভার জনগণের যিনি সেবা করে গেছেন, যিনি সুখী দুঃখে সবসময় ছিলেন, সেই বিধায়ক যিনি ছিলেন, যার অকাল প্রয়াণ হয়েছে, তার শ্রদ্ধার সঙ্গে আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। সেই সুরজিৎ দত্ত মহোদয়ের অকাল প্রয়াণে উপনির্বাচন, তো সুরজিৎ দত্তের মতো হয়তো আমি হতে পারবো না, কারণ সুরজিৎ দত্ত যেইভাবে কাজ করে গেছেন মানুষের জন্যে, শুধু রামনগর না সারা রাজ্যের মানুষ ওনাকে মনে রাখবে সারা জীবন। উনি জননেতা, ওনার বিকল্প আমি হতে পারবো না, তবে আমি চেষ্টা করব আপনাদের হয়ে 24। এদিনের নির্বাচনী সভায় 370 পরিবারের 1478 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। দলের নেতৃত্ব তাদেরকে গেরুয়া শিবিরে বরণ করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।